আমার ননদের সাথে হয়তো এইটাই আমাদের শেষ রমজান। অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমার ননদের বিয়ে আমরা কবে দিব। আসলে মেয়েদের বিয়ের বয়স এইটাই 19-20, এই বয়সেই ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হয়ে যায়। তবে আমার ননদের বিয়ের কথা ভাবলেই আমার মনটাই খারাপ হয়ে যায়, কারণ ওর সাথে একই বাড়িতে আমরা দুই বোনের মতোই থাকি। এই যে ওর ছোট্ট রুমটা, এই রুমটা মাঝে মাঝে আমি আমার নিজের পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে দিই। তবে ওর বিয়ে হয়ে গেলে এই সিঙ্গেল ছোট্ট রুমটা একদম ফাঁকা হয়ে যাবে। আমার শ্বশুর শাশুড়ির একমাত্র মেয়ে, সে খুবই আদরের। যদিও আমরা ফ্যামিলির কেউই ওর বিয়ের ব্যাপারে ভাবি না, তবে মেয়ে মানুষ যেহেতু বিয়ে তো দিতেই হবে, শ্বশুর বাড়িতে যেতেই হবে। মাঝে মাঝে যখন এগুলো চিন্তা করি তখন মনটাই খারাপ হয়ে যায়। আজকে ইফতারের পর ভাবলাম আমার ননদের রুমটা একটু সুন্দর করে সাজাই গোছাই। নতুন এই পর্দাগুলো অর্ডার করছিলাম বেশ কিছুদিন আগে, তবে এগুলো লাগানো হয়নি। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম আমরা ভেলভেট আর নেটের এই পর্দাগুলো ইউজ করি। এই পর্দাগুলো দেখতেও খুব সুন্দর লাগে, আর এই পর্দাগুলো দিলে বাইরের রোদটা সহজে ঘরের ভিতরে ঢুকে না। আমার মনে হয় রুমের পর্দা, বেডশিট এই জিনিসগুলো চেঞ্জ করলে রুমটা অনেক সুন্দর লাগে, লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আমার ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবা আমার রুমেও এই পর্দাগুলোই লাগানো। এগুলো দেখতে যেমন সুন্দর তেমনই কোয়ালিটি ফুল। এগুলো TH ও টেক্স ব্র্যান্ডের আইস ভেলভেট কাপড়ের পর্দা। এই পর্দাগুলো আমি নিয়েছি সোফা কভার সেলার TH ও ফেসবুক পেজ থেকে। তাদের পেজে বিভিন্ন রকম ডিজাইনের পর্দা, সোফা কভার, ফার্নিচার কভার তোমরা পেয়ে যাবা। আমি পেজটার রেসিপশনে মেনশন করে দিব। পর্দাটা এখন যদিও দেখতে একদম সিম্পল লাগতেছে, এখন এই বেল্ট গুলো পর্দাতে লাগিয়ে দিব। পর্দার ওপরে যে পার্টটা আছে নেটের, সেটা আমি একসাথে ধরে সুন্দর করে বেল্টটা লাগিয়ে দিলাম। দেখো এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আমার ননদের রুমে এই একটাই জানালা, একদম ছোট্ট একটা রুম। জানালার পর্দাগুলো চেঞ্জ করে দেওয়ার পর রুমটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওর পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আমার ননদ যখন রুম গুছায় তখন অনেক সুন্দর গুছিয়ে রাখে, আর যখন এলোমেলো রাখে তখন সবকিছু এলোমেলো থাকে। যাই হোক, জানালার এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে নতুন এই পর্দা লাগানোর পর। 3টা পর্দা দিছি আমি জানালাতে, আরো 3টা পর্দা এখানে আছে, কারণ টোটাল 6টা আমি অর্ডার করছিলাম। বাকি 3টা আমার শাশুড়ির রুমে লাগিয়ে দিব। এর মাঝে আবার আমার ননদের ক্রিয়েটিভিটি দেখো, সে খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করে ফেলছে। এখন তো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। পর্দার ওপর দিয়ে আবার গাছপালা সেট করে দিছে। আমার ম্যাক্সিমাম ভিডিও আমার ননদই করে দেয় অফ ক্যামেরাতে। ও এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করে ফেলছে। এরই মাঝে রুমটা গুছিয়ে ফেলছি। আমার কাজ শেষ। রমজান মাসে একটু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাই সবাই, তবে ঘুমাতে যাওয়ার আগে স্লিমিং টি মিস করা যাবে না, কারণ গত 3 দিন ধরে আমি একবারও স্লিমিং টি খাইনি। আগে আমি রেগুলার 2 বেলা স্লিমিং টি খেতাম, প্রায় 5 কেজি ওজন আমি কমাইছি। তবে এখন যেহেতু অনেকটাই চিকন হয়ে গেছি, তাই এখন আর রেগুলার খাওয়া হয় না। তবে তারপরও আমি 2-3 দিন পর পর একবার হলেও খাওয়ার চেষ্টা করি, কারণ এটা যে শুধু ওজন কমায় তা না, গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে। ওজন কমানোর জন্য তোমরাও চাইলে হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।